রয়েছি এখন আসামের পাহাড়ে এমন একটি মন্দিরে যেটাকে সবথেকে পাওয়ারফুল মন্দিরের মধ্যে একটা ধরা হয়, যাকে গড অফ ডিজায়ারও বলা হয়। এই শক্তিপীঠ সেলিব্রেট করে মহিলা শক্তিকে। ওয়েলকাম তোমাদের গুয়াহাটির মা কামাখ্যা দেবী মন্দিরে। নীলাচল হিলে রয়েছে মা কামাখ্যা দেবীর মন্দির, যেটা ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। This is one of the oldest and most revered temple of India. চায় নীলাচল পাহাড়ের এই স্থানে মা সতীর ৫১টি অঙ্গের মধ্যে যোনি পড়েছিল, মহিলাদের সেই অঙ্গ যেখান থেকে আমরা সকলে জন্ম নিয়ে থাকি। দ্য সোর্স অফ লাইফ, যা রিপ্রেজেন্ট করে ফেমিনিন পাওয়ারকে। কামাখ্যা মন্দির না এক শুধু আর্কিটেকচারাল অফ মার্বেল, এই মন্দির এক ডিভাইন এনার্জি, স্পিরিচুয়াল সিগনিফিকেন্সের প্রতীক। এই মন্দিরে আছে অনেক অনেক রহস্য। এখানে লোকে দূর দূর থেকে এসে থাকে শুধুমাত্র মায়ের একটু ঝলক পাওয়ার জন্য আর নিজের মনের কামনা পূরণ করার জন্য। তো কামাখ্যা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে, যেটার মতলব হচ্ছে ডিজায়ার। ডিজায়ার এই জন্য কামাখ্যা দেবীকে গড অফ ডিজায়ার বলা হয়। তো চলো এখন ভিতরে যাই। তো বাইরে থেকে পুজো কিনে মন্দিরের মধ্যে আমরা ঢুকেছি। আর দেখো, অন্যান্য পীঠের মতো এখানেও ঠাকুর মশাই আগে পুজো করাবেন, তারপরে আমরা মন্দির ঘুরে দেখব। তো আমাদের পুজো করা হয়ে যাওয়ার পর এখন আমরা মন্দির ঘুরে দেখছি এবং মন্দিরে প্রণাম করছি। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই মন্দিরকে তান্ত্রিক প্র্যাকটিসের এক পাওয়ারফুল সেন্টার বলে ধরা হয়ে থাকে। এটা ভারতের ওই কিছু মন্দিরের মধ্যে একটা বলতে পারো যেখানে অ্যানিমেল স্যাক্রিফাইস অর্থাৎ বলি প্রথা আজও প্র্যাকটিস করা হয়ে থাকে। মন্দির যখন ওপেন হয় তখন একটা বলি হয়ে তারপর পুজো হয়, তারপর সকলের জন্য মন্দির ওপেন হয়। আর হ্যাঁ, স্যাক্রিফাইস অফ অ্যানিমেল তার মানে হচ্ছে যখন কারোর কোনো মান্যত পূরণ হয়, যখন কোনো মনের আশা পূরণ হয় তখন বলি দেওয়া হয়। আবার তোমরা এসে এখানে তাদেরকে ছাড়াতেও পারো। আমাদের মনের উপর নির্ভর করে যে আমরা কোন জিনিসটা বেশি প্রেফার করি সেটার উপর। এই মন্দির পুরো অদ্ভুত একটা স্ট্রং এনার্জিতে ভরপুর। জানি না আমি কতটুকু তোমাদেরকে বলে বোঝাতে পারছি, কিন্তু তোমরা যখনই গুয়াহাটি কিংবা আসামে আসছো তখনই অবশ্যই মা কামাখ্যা দেবীর মন্দিরে এসো এবং পুজো দিও। এখানে এলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা স্ট্রং এনার্জি রয়েছে এখানে। আর এই যে দেখছো এখানে দিয়া জ্বালানো, এই জায়গাটাতে না সকলে দিয়া এবং ধূপ এগুলো জ্বালাচ্ছে। তো আমিও এখানে দিয়া জ্বালালাম মনের সমস্ত কামনা নিয়ে। এই মন্দিরে ২ ফ্লোর নিচে যোনি মুদ্রা আছে, যেখানে তোমরা ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার দেখতে পাবে। মানা যায় প্রতি বছর অম্বুবাচী ফেস্টিভ্যালের সময় মা বার্ষিক মহাবারীর সময় এই ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার রেড হয়ে যায়, আর ৩ থেকে ৪ দিনের জন্য এই মন্দির তখন বন্ধ থাকে। কালিকা
পুরাণে বলা হয়েছে যে মাকে যে ভক্তি করে এখানে এসে মাকে মন দিয়ে যা তার মনের ইচ্ছা সে চাইবে, তো সেটাই সবসময় পূরণ হয়। তো গর্ভগৃহে আছে মায়ের উয়নি, এখান থেকে আমরা সকলে জন্ম নিয়েছি। তো ওই 22 তারিখ থেকে, জুনের 22 থেকে 26 তারিখ অবধি মন্দির বন্ধ থাকে। এই সময় মাকে ওই সিল্কের কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয় এবং সেই কাপড় হচ্ছে পরে যখন মন্দির খোলা হয় তখন প্রত্যেক ভক্তকে প্রসাদ হিসাবে সেই কাপড়টা বিতরণ করা হয়। আর ওই সিল্কের কাপড়কে রক্তবস্ত্র বলা হয়ে থাকে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে সৌভাগ্য কুণ্ড। কথিত আছে যে এই কুণ্ডে স্নান করে কিংবা জলের ছিটা দিয়ে তারপর মায়ের কাছে গিয়ে ভক্তি করে মন থেকে পুজো দিলে মাকে যা চাইবে মনের আশা তাই পূরণ হয়। তো আমি সেখানেই আছি। সৌভাগ্য কুণ্ডকে মধ্যে দিয়ে পার্টিশন করে দুই ভাগে ভাগ করে রাখা আছে। তো একদিকে রয়েছে কচ্ছপ, মাছ এইগুলো, আর অন্যদিকে হচ্ছে মানুষজন স্নান করছে। তো এখানে দেখো কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে, কচ্ছপকে অনেকেই খেতে দিচ্ছিল, তো মাও একটু বিস্কুট দিল, তো কচ্ছপটা কি সুন্দর খেলো। আর বললাম না অন্যদিকে স্নান করা যাচ্ছে, তো দেখো এখানে স্নান করার ব্যবস্থা রয়েছে। এখানে এসে আমার সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এখানে লটস অফ এনার্জি, প্রচুর এনার্জি রয়েছে, মন পুরো শান্ত হয়ে যায় মানে এখানে এলে। তো যেটা যদি তোমরা আসো, অবশ্যই যখন আসামে আসবে এই প্লেসটা অবশ্যই এসো, এখানে এই মন্দিরে মায়ের কাছে এসে পুজো দিও। আর যখন আসবে তখন তোমরা নিজে থেকে ফিল করতে পারবে যে এখানকার এনার্জিটা কতটা পাওয়ারফুল। আর হ্যাঁ, এখানে আমার যে ব্যাপারটা সব থেকে বেশি ভালো লেগেছে, এখনো আমাদের ভারতবর্ষে অনেক ঘরে যখন মেয়েদের পিরিয়ডসের সময় চলে তখন তাদেরকে কিচেন এবং টেম্পলে যেতে দেওয়া হয় না, কিন্তু এখানে সেই ব্যাপারটাকেই পুজো করা হয়। এই জিনিসটা আমার সব থেকে বেশি এখানে ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি, আর মা কামাখ্যা মন্দিরের ওপর ভিডিওটা করলাম। তোমাদের সকলের মনের আশা পূর্ণ হোক, তোমরা সকলে ভালো থাকো, আমরা সকলে ভালো থাকি। গড ব্লেস।